আসসালামু আলাইকুম স্যার। স্যার নেবেন না? হ্যাঁ স্যার আমার বুকের মধ্যে খুব ব্যথা করে স্যার, বুকের মধ্যে ব্যথা করে, ব্যথা এদিক দিয়ে আসে, এইদিকে আসে স্যার। তারপরে স্যার জানমান অস্থির হয়ে আসে স্যার। সুমন সাহেব, না না, হ্যাঁ হ্যাঁ ওরা আসছিল, হ্যাঁ হ্যাঁ হাঁটুতে ব্যথা আছে স্যার। ওরা আসছিল, হ্যাঁ আজকে আসছিল। আমি বলছি যে না না ওই রেটে হবে না স্যার। আমার কাশি হয় স্যার, জি। আমাদের হলো শ্বাসকষ্ট আছে স্যার আমার। না তা তো আছেই, অবশ্যই অবশ্যই আছে স্যার। নামাজ পড়তে পারি না ঠিক মতো স্যার। তাহলে আপনি হলো ইয়ে করেন, হ্যাঁ আমি বিকেল বেলা চেম্বারে বসবো না, ওই সময় আপনি আসেন স্যার। স্যার আবার খাতে পারি না স্যার, আমার পেটেও সমস্যা। ওই রিপ্রেজেন্টেটিভরা ওরা 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 বের করে দেবো না। হ্যাঁ স্যার আরো মেলা সমস্যা আছে স্যার, আমাদের যে মাজায় স্যার সমস্যা আছে স্যার। না না আমরা একটা সমিতির বদ্ধ করতে হবে, অবশ্যই অবশ্যই স্যার। ঘন ঘন পেশাব হয় স্যার, তারপরে হলে স্যার রাতে একটু কম হয়, দিনে বেশি করে পেশাব হয় স্যার। আচ্ছা বুঝলেন স্যার। তারপরে স্যার মাজায় একটু দাঁড়াতে পারি না। আচ্ছা আমার সবসময় জানমান অস্থির লাগে আছে স্যার। না 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 না, আমি চেম্বার থেকে বের এই হাসপাতাল থেকে বের হব, আর কিছুক্ষণের পরে বের হব, বের হয়ে আপনার হলো চেম্বারে যাব স্যার। আমার বুকের মধ্যে ব্যথা করে স্যার, খুব ব্যথা করে স্যার। হ্যাঁ তাহলে হ্যাঁ ওই দেখা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার মেলা গ্যাসের বড়ি খাইছে স্যার, ভালো হয় না স্যার, পেটেও সমস্যা আছে স্যার। হ্যাঁ তাহলে ঠিক আছে, আচ্ছা কথা হবে। হ্যাঁ স্যার চোখে একটু কম দেখতেছে, বুঝছেন স্যার। চোখে একটু ঝাপসা দেখি, ছোট অক্ষর টক্ষর ওই কোরআন শরীফ অক্ষর দেখতে পাই না। আর চোখ দিয়ে স্যার, চোখে স্যার চুলকায়, তারপরে চোখ দিয়ে একটু হালকা পানি আসে স্যার। তারপরে স্যার চোখে কোনো কিছু খালি বাড়ে স্যার বেশি হয় স্যার, চুলকায় খালি। ইলিশ মাছ, তারপরে হলে ওই যে গরু গোস্ত মাছ একটু যদি খায় স্যার, তো সেই চুলকায় স্যার, বুঝছেন স্যার। তারপরে আর একটু ঠান্ডা, ঘন ঘন ঠান্ডা লাগে স্যার। কাশি হলে পরে কাশি ভালো হয়ে যায় না স্যার, কাশি স্যার ভালো হয় না স্যার। যান। চাচা কোন হাসপাতালে গেছিলেন নাকি? হ্যাঁ বেটা, হাসপাতালে গেছিলাম। ওই যে বড় ডাক্তারের কাছে, সবাই বললো যে বড় ডাক্তার খুব ভালো, ওই ডাক্তার দেখে। ভালো ডাক্তারই তো। ভালো ডাক্তার কেমন করে বেটা, আমাকে দেখলো, আমার তো কথাই শুনলো না ডাক্তার। আমি মেলা অসুখের কথা কইলাম, মেলা কথা কইছি বেটা, একটা কথাও শুনলো না, ভালো করে শুনলোই না। পরে ওষুধ লিখে দিল, আমি যাচ্ছি, আমি বাদ যাবো বেটা। আরে চাচা তুমি বোঝো না, সরকারি হাসপাতাল, ডাক্তার খুব ভালো ডাক্তার, ডাক্তারের পার্সোনালি ডাক্তারের চেম্বারে যাই দেখেন না, খুবই ভালো ডাক্তার। এই ডাক্তার চেম্বারে? হ্যাঁ এই ডাক্তারের চেম্বার বসে, পার্সোনাল ভাবে স্যার দেখে? হ্যাঁ পার্সোনাল ভাবে দেখে। কোন জায়গায় বসে বেটা? বসে হচ্ছে ওই যে মতিন মোড় থানার পাশে যে ডায়াগনস্টিক, ওই জায়গায় বসে। চিনবে না? না চিনলে পরে আমার কাছে কার্ড আছে, দেবো। দেও বাপ, দেও দেও দেও। ওটা কার্ড নিয়ে যাও, সুবিধা হবে তোমার জন্য। এই যে হ্যাঁ তাহলে বেটা আমি আর বাড়িতে যাবো না। কয়টার সময় বসে বাপ? 4টের সময় বসে। 4টার সময়? হ্যাঁ এখন কয়টা বাজে তাহলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখাই একবার বাদ যাবো। আর কয় টাকা করে বাপ হলো ভিজিট? কয় টাকা ওই ডাক্তারের? ভিজিট লিমিটে 800 টাকা চাচা। 800 টাকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হবে নি বাপ, দেখাই তো আগে, ওষুধ বাদ যা কিনবো না বাজান। তো বাপ তাহলে এই ঠিকানায় সব লেখা আছে? হ্যাঁ হ্যাঁ এই কার্ডটা দেখে আচ্ছা তাই হবে। ঠিক আছে, কার্ড দেখালি দেখে দিবো। হ্যাঁ দেখে দিবো। আচ্ছা বাপ, তাহলে আমি দেখাই, তারপরে আমি বাদ যাবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বেটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ, বেলাও চলে গেল, যাই দেখায় তারপরে বাড়ির যাবে একবারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। তাহলে কি সমস্যা বলেন দেখি। স্যার আমার সমস্যা স্যার, ওই মানে ভালো করে নিঃশ্বাস দিতে পারি না, মানে নিঃশ্বাস দিতে পারি, দমটম আটকে আসে স্যার। আচ্ছা দম আটকে আসে, আর হচ্ছে ওই বুকের এই সাইডে একটু ব্যথা করে, কখনো ব্যথাটা কখনো এইদিকে আসে, আবার কখনো স্যার হাত দিয়ে এদিকেও আসে, মানে নড়াচড়া করে। জি স্যার।
আর ব্যথা যখন হয় বুঝছেন স্যার, তখন আমার জান মানে একবারে মনে হয় আমি এখনই মরে যাবো এরকম হয়। আচ্ছা আচ্ছা। এই যে একটা সমস্যা। তারপরে স্যার আমার পেটে স্যার আমি কিছু খেতে পারি না, মানে অল্প চারটে খালি পারি মনে হয় যে এতটাই ভাত খাইছি স্যার, মানে পেট ভরা হয়ে থাকে। আচ্ছা, আমি এখানে দেখছি আপনার প্রেশারও বেশি আছে। প্রেশার মাপছি স্যার, ওইখানে মাপছি। হ্যাঁ, প্রেশার বেশি আছে। তাহলে আর কোনো সমস্যা? আর স্যার এই দুই হাঁটু নামাজ কালাম করি স্যার, ভালো করে নামাজ পড়তে পারি না স্যার, আচ্ছা মানে বসতে পারি না। আচ্ছা। হাঁটুর মধ্যে মনে হয় যে ডাই পিঁপড়ে এগুলো সব কামড়ে। ব্যথাটা কোন পাশে? বুকের ব্যথাটা কোন পাশে? এই পাশে, এখান থেকে ওখানে, এখানে হয় একটু, এখানে আবার একটু হয়। হ্যাঁ, সব সময় হয় না স্যার। আচ্ছা আচ্ছা। এখন তো নাই স্যার, এখন নাই। হ্যাঁ, আমি একটু দেখি আপনার। জোরে জোরে নিঃশ্বাস নেন। কিছু বুঝতেছেন স্যার? জোরে জোরে নিঃশ্বাস নেন। যেভাবে করেন এমনি কোনো এদিকে কোনো সমস্যা আছে? না স্যার, ঘাড় স্যার, ঘাড় মাঝে মধ্যে স্যার ঘাড় ব্যথা করে স্যার। আচ্ছা আচ্ছা ঘাড় খুব ব্যথা করে স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার ওই আর একটা সমস্যা আছে স্যার। বলেন। ওই স্যার আমার বয়স হয়ে গেছে স্যার, ওই পেশাবও বুঝছেন স্যার, মানে ধরে রাখতে পারি না। ঘন ঘন হ্যাঁ, পেশাবটা ধরে রাখতে পারি না। রাতে কয়বার হয়? এটা কি ঘুমানোর পর? স্যার রাত্রে দুই তিনবার উঠি, কিন্তু দিনের বেলা একটু বেশি হয়। রাতে এক দুইবার হয়, কিন্তু দিনে স্যার ঘন ঘন পেশাব হয়। পেশাবে জ্বালা পোড়া? পেশাবে জ্বালা পড়া এরকম নাই, কিন্তু পেশাব ঘন হয়। আর ওই স্যার আর একটা সমস্যা স্যার, ওই নামাজ পড়তে গেলে স্যার দেখা যায় কি, ওই কখনো ওই দেখা যায় তো একটু জোরে কাশি মাসি দিলি স্যার, ওই পেশাব দিয়ে মানে বের বের হয়। রাতে ঘুম কেমন হয়? ঘুম স্যার হয়, আবার এক একদিন দু একদিন ঘুম হয় না স্যার, এরকম আর কি। ঠিক আছে। আর স্যার আর একটা সমস্যা স্যার, বলেন। ওই চোখে একটু ইদানিং মানে সমস্যা হয়। ঝাপসা দেখে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। চোখের মধ্যে খালি একটু ব্যথা করে আর চুল খায় স্যার। এই চোখটা এরকম মানে এই চোখ মানে দুই চোখে চুল খায়। একটু অ্যালার্জি প্রবলেমও আছে এরকম মনে হয়। আর বিশেষ করে স্যার ওই মানে কোন একটু খাইলে পারে, ওই গরুর মাংস বা এইসব একটু খাইলে পারে স্যার, সেই চুল খায় চোখ। এটা কৃমির ওষুধ কত করে খান? আমরা স্যার গ্রামের মানুষ স্যার, কৃমির ওষুধ ওরকম করে খাওয়া হয় না তো, মনে পড়ে না তো, মনে হয় হয়তো খাইছি এরকম মনে হয়। মেলা দিন আগে খাইছি না স্যার, ওদের বাড়ি বাড়ি কেউ এসে দিয়ে গেছিল স্যার, ওইটা খাইছি স্যার। আমি ওষুধ লিখে দিচ্ছি স্যার। আমার কাশি কিন্তু খুবই আছে স্যার, কাশিও আছে স্যার। আচ্ছা, ওই আপনার এই ওষুধগুলো আমি 1 মাসের দিয়েছি, 1 মাস খান আর 1 মাস পর দেখা করেন। আর এই যে টেস্টগুলো আমি দিলাম, এই টেস্টগুলো করাবেন, এগুলো করাবেন। 1 মাস পর টেস্টগুলো সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ, আর আমি যে হাসপাতালের কথা বললাম ওখান থেকে করাবেন। লেখা আছে? হ্যাঁ, লিখে দিয়েছে ক্লিনিক, যে ক্লিনিক লিখে দিয়েছে ওখান থেকে করাবেন। আর হলো করায়ে আপনি 1 মাস পর অবশ্যই দেখা করবেন। তারপরে আমি ওষুধ চেঞ্জ করে দিতে পারি এবং দেখব যে আসলে জটিল কোনো সমস্যা আছে কিনা। একটু প্রবলেম দেখা দিচ্ছে, আপনার বুকে একটু প্রবলেম আছে। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, তাহলে এগুলো ওষুধ খান, দেখা যাক কি হয়। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি এগুলো খাইয়ে আপনার কাছে 1 মাস পরে জি 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 স্যার। জি। আচ্ছা, যে আপনি গামছাটা নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।